আমি সিড মিক্স এমন হাতেই বানাই। আর আমি তো সাজেস্ট করবো যে হাতে বানানো সিড মিক্সটাই বেস্ট। আর সিড মিক্সটা দেখতে পাচ্ছ কেমন, দেখো দোকানে কিনতে গেলে কি এমন সিড মিক্স পাবো? 200-250 টাকা কেজি তো এমন সিড মিক্স পাওয়া যাবে না। যা যা চলে যা তুইও যা। হ্যাঁ দেখতে পাচ্ছ, একা একা চলে গেছে, এবারে আর যেতে পারছে না। যা যা তুইও যা। 5-5-এর পাশে এইদিকে আছে 6, তো লাগিয়ে দিই এইটা। আর আমাদের রাগিনী মনে হয় আবার ডিম পেড়েছে, সেটাও দেখতে হবে। এই যে হয়ে গেল সেট। আসসালামু আলাইকুম আমার পাখি প্রেমিক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার এই পাখি ঘরে পার্ট 3টা একটু আনতে পারছি না, তার জন্য তো সরি, ঠিক আছে। আর আমার কিছু পাখির খাবার শেষ হয়ে গেছে, আমি এখন পাখির খাবার আনতে গেছিলাম, এনেছি, ঠিক আছে। কিছু পাখির খাবার অল্প করে এনেছি, সেইগুলোকেই তোমাকে এখন দেখাবো তোমাদেরকে, যে কিভাবে সিড মিক্স করবো, সিড মিক্স আমি কি কি দিচ্ছি। এবারে বেশি অংশ জিনিসটা দিচ্ছি না, মানে কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দিচ্ছি আপাতত, কেন টাকা পয়সা একটু শর্ট হয়ে যাচ্ছে। আর পাখি ঘরে পার্ট 3টা কবে আনবো কি না অনেক ভাই কমেন্ট করছো, ঠিক আছে। তার ভেতরে কিছু কিছু কমেন্ট আছে যে দাদা ঝড় আসলে কি করবে, ঠিক আছে। তো সত্যি কমেন্টগুলো পড়ে খুবই ভালো লাগছে, আর অনেক খেয়ালও আসছে আমার যে হ্যাঁ আমার কাছ থেকে অনেক মিস্টেক হয়ে যাচ্ছে, তোমরা কমেন্টে বলছো যে ঝড় আসলে কি করব। তো ঝড় আসলে দেখো, যদি খুব ভয়াবহ মানে যদি আমফানের মতন যদি ঝড় আসে তাহলে তো কিছু করার নেই। বাট ছোটোখাটো ঝড়গুলোকে সামলানোর মতন প্ল্যান আছে আমার কাছে, সেই প্ল্যানগুলো হয়তো তোমরা পার্ট 3তে দেখতে পাবে। তো পার্ট 3টা কবে আসতে চলেছে কি না চলেছে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। এখন কিছু প্রবলেমের জন্য আমি করতে পারছি না পার্ট 3। আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে শর্ট জায়গাটায় কি ছাড়বো আমি। তো তোমরা অনেকে কমেন্ট করেছিল, কেউ জাবা ছাড়ো, কেউ ফিঞ্চ ছাড়ো, কেউ লাভবার্ড ছাড়ো, কেউ ককাটেল ছাড়ো, ঠিক আছে। এরকম এক একজনে এক এক পাখির নাম বলছিল। বাট এই ভিডিওতে যেই পাখিটার নাম বেশি আসবে কমেন্টে, ঠিক আছে, তো ওই শর্ট জায়গাটার ভেতরে আমি সেটা ছাড়বো। আর শর্ট জায়গাটা যারা যারা দেখুনি এখনো, তো দেখে নাও। এই যে এখান থেকে ওইটা হচ্ছে শর্ট জায়গা, ঠিক আছে। এই শর্ট জায়গার ভিতরে আমি কি ছাড়বো, আর এটা তো আমার বাজিস কলোনি হয়ে যাচ্ছে পুরোটা। তো পুরোটা আমার বাজিস কলোনি হয়ে যাচ্ছে, এখানে তো বাজিসই ছাড়বো, আদার্স অন্য কিছু না। ওই জন্য আর শর্ট জায়গাটা কি ছাড়বো, তোমরা যেটা বেশি কমেন্ট করবে সেটাই ছাড়বো। আর এখন এই হচ্ছে সব পাখি, ঠিক আছে, এই হচ্ছে পাখি। আর ওইটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে বেবি। ওই বেবিটা বারবার নিচেই পড়ে যাচ্ছে, মানে ওড়ার চেষ্টা করছে। আর যেটা মেন, এখন এদের খাবারটা শেষ হয়ে গেছে। তোমার যদি দেখায় তাহলে দেখো, চীনা এই ডাব্বায় এইটুকুনি চীনা আছে, ঠিক আছে। সিড মিক্স খুব বেশি নেই, সিড মিক্স অল্প আছে। আর এইদিকে কোনো কিছুই নেই, এতে সূর্যমুখী থাকে ওইটাও খালি আছে, ঠিক আছে। মানে অলমোস্ট সব খাবার শেষ হয়ে গেছে বললে চলে। আর এখন বাচ্চার ডিম আছে, যেহেতু প্রতিটা খোপেই প্রায় ডিম আর বাচ্চা আছে। সেই যে আমাদের রাগিনী আবারও তা দিচ্ছে ডিম পেরে, ওই যে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। রাগিনীর আগে 5টা ডিম নষ্ট হয়ে গেছিলো, কিছু হয়তো আমারও ভুলের জন্য। আর এই এটা দেখো, বারবার নিচেই বেরানোর জন্য ব্যস্ত, দেখতেই পাচ্ছ। এটা পুরো ওর মার কাছে গেছে, মার সাথে মতো। আর ওর মা হচ্ছে ওই যে, ওইটা হচ্ছে ওর মা, দেখানোর চেষ্টা করছি। তো এরকম। আর এখন খাবার যেহেতু শেষ হয়ে গেছে বলে এই যে খাবার এনেছি আমি, কিছুটা অল্প করে এনেছি আপাতত ওদের জন্য খাবার। এই যে অল্প করে সব খাবার এনেছি কিছু। এখন সব খাবার তো আনতে পারিনি, বাট যেইগুলো এনেছি সেইগুলো এখন তোমাদেরকে সিড মিক্স করে এখন দেখাবো। তো চলো সিড মিক্সের দিকে যাওয়া যাক। তো এই হচ্ছে আপাতত আমার সিড মিক্সের ফর্মুলা। তো কোনটা কি কতটা এনেছি না এনেছি, এবারে সব কিছু অল্প অল্পই এনেছি। আর এটা হচ্ছে চীনা, ঠিক আছে, সব কিছু অল্প অল্পই এনেছি। এটা মিলেট, এই মিলেটটা সব মিক্স করে এনেছি, ঠিক আছে। রেড মিলেট, হোয়াইট মিলেট, ব্ল্যাক মিলেট, ইয়েলো মিলেট, সব কিছু এতে আমি মিক্স করে এনেছি, কেন আমার ছেলেও তো মিক্স করতে হবে, ওই জন্য মিক্স করেই এনেছি আমি।
আছে, ঠিক আছে? মানে রেড মিলেট, ব্ল্যাক মিলেট, হোয়াইট মিলেট, অ্যালো মিলেট, সব মিলেট 100 এই হয়ে গেল 8 রকম, ঠিক আছে? এটা হচ্ছে সিড মিক্স। দেখো সব থেকে কম আছে এতে মিলেট, ঠিক আছে? 100 গ্রাম করে আছে। কিন্তু তোমরা যদি এটা দেখো তাহলে মিলেটটাই দেখতে পাবে বেশি, দেখো। কেন মিলেট এমন জিনিস, অল্প জিনিসে বেশি বেশি হয়ে যায়, দেখো। দেখতে পাচ্ছ সিড মিক্সটা কেমন দেখাচ্ছে এবারে? আমি সাধারণত সিড মিক্স অত কিনি না, খুব কম কিনি। যখন আমার কাছে টাইম কম থাকে তখন আমি সিড মিক্সটা কিনি, আর নাহলে আমি সিড মিক্স এমন হাতেই বানাই। আর আমি তো সাজেস্ট করবো যে হাতে বানানো সিড মিক্সটাই বেস্ট। আর সিড মিক্সটা দেখতে পাচ্ছ কেমন, দেখো। দোকানে কিনতে গেলে কি এমন সিড মিক্স পাবো? 200-250 টাকা কেজি, তো এমন সিড মিক্স পাওয়া যাবে না। তো আই হোপ সিড মিক্সের ফর্মুলাটা তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে? আর সিড মিক্সটা যদি ভালো লেগে থাকে আর এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যারা এমন পাখি পালন করতে ভালোবাসে। আর আমার এই চ্যানেলে এমন পাখির লেটেস্ট কিছু ভিডিও পাবে, ঠিক আছে? আর ভিডিও শেষে একটাই কথা বলবো, যে আমার এই যে বাজরিকার কলোনি যেটা করছি, তো এই যে দেখতে পাচ্ছ আবার ভেতরে ঢুকলাম, বহুত দিন পরে ভেতরে ঢুকলাম। তো এই যে বাজরিকার কলোনি যেটা করছি, এই কলোনিটা কমপ্লিট খুব তাড়াতাড়ি আমাকে করতে হবে, কেন তোমরা যা ভালোবাসা দিচ্ছ এটাই। তো এটা আমার কমপ্লিট করতে হবে। আর এটা এমনি মজবুত আছে, তোমরা যারা ভাবছো যে না ঝট হয়ে অসুবিধা হবে, ঠিক আছে? তো আমি এই যখন আমার রেডি হয়ে যাবে তোমাদেরকে একটা জিনিস দেখাই। ধরো আমি ওপরে তো টিন দিয়ে ছাউনি করছি, ওপরে টিন দিয়ে ছাউনি করব, এখানে সব তার দেবো, ঠিক আছে? যে খাঁচার যে তারগুলো, এই খাঁচার তারটা দেবো। আর নিচে থেকে এমন টিন মারবো, নিচে থেকে 3 ফুট মতন টিন দেবো। টিন দেওয়ার পরে নিচেই ঢালাই করে দেবো, ঠিক আছে? নিচে থেকে এই সাইডে ঢালাই মারবো, ওই সাইডে ঢালাই মারবো, পুরো বরাবর। বরাবর যখন ঢালাইটা দেবো না, তখন এটা গোড়াটা আরো বেশি মজবুত হয়ে যাবে, মজবুত হয়ে যাবে। আর এগুলো একটা কিছু দিয়ে টান ফান মারবো, ভাবছি ওই টায়ার থাকে, টায়ার ফায়ার দিয়ে, কিংবা আরো কিছু ভালো ভালো জিনিস আছে সেইগুলো দিয়ে টান ফানগুলো মেরে এটা সেট আপ করে দেবো। তো এখন দেখতেই পাচ্ছ বাজরিয়া কলোনিটা আর একবার তোমাদেরকে যদি দেখায় একটু ভালো করে ভিউ দিয়ে। তো এই হচ্ছে বাজরিকার কলোনি, এটাই হচ্ছে, ঠিক আছে? তো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।